উচ্চারিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার উত্তর সুরিরা যতদিন থাকবে ততদিন মসজিদের মিম্বার থেকে বিশুদ্ধ তিলাওয়াত, বিশুদ্ধ নামাজ, বিশুদ্ধ ইমামতি আঞ্জাম হবে। এই আলেমরা, ছাত্ররা আবু হুরায়রার উত্তর সুরিরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের জানাজার নামাজগুলো বিশুদ্ধভাবে পড়ানো হবে। এই আবু হুরায়রার উত্তর সুরিরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের সন্তানরা কোরআন হাদিস শিখতে পারবে। এই আলেমরা আবু হুরায়রার উত্তর সুরিরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কুফর, বেদাত, শিরক আর ঈমানের মধ্যে পার্থক্য থাকবে। এই আবু হুরায়রার উত্তর সুরি আলেমরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশটা নাস্তিকদের হবে না। কথা বলেন ঠিক কিনা? এই আলেম উলামারা যতদিন থাকবে, আবু হুরায়রার উত্তর সুরিরা যতদিন থাকবে, কোরআন হাদিসের চর্চা ততদিন থাকবে। এরা থাকবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ওয়া ইযা সুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। এরা যখন থাকবে না তখন মানুষগুলো মূর্খ মানুষদের কাছে মাসআলা জিজ্ঞেস করবে, ওদেরকে নেতা বানায় ফেলবে, ওদের কাছে মাসআলা জিজ্ঞেস করবে। ওরা জ্ঞান ছাড়া, ইলম ছাড়া, কোরআন হাদিস পড়া ছাড়া ভুলভাল ফতোয়া দিয়া নিজেরাও গুমরা হবে, পথভ্রষ্ট হবে, পুরা জাতিকে পথভ্রষ্ট বানাবে। তো বলতেছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই চোরটা বলল, কথা মনে আছে রে? চোর বলল, আবু হুরায়রা তোমাকে একটা ইলম শিক্ষা দিব। আবু হুরায়রা ইলমের পাগল, দুর্বল হয়ে গেছেন। আবু হুরায়রা ডাক দেয়া বলে, কি ইলম শিক্ষা দিবা? জানতে চাই, শুনতে চাই। ওই চোর ডাক দেয়া বলে, আবু হুরায়রা, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি। হে আবু হুরায়রা, যখন তুমি বিছানার মধ্যে আশ্রয় গ্রহণ করবা, ঘুমানোর জন্য যখন বিছানায় যাইবা, তখন আয়াতুল কুরসি তিলাওয়াত করবা। সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একজন মুহাফিজ তথা ফেরেশতার মাধ্যমে তোমাকে হেফাজত করবে, সারা রাত পাহারা দিবে। তোমার ঘরেও কোনো ক্ষতি হবে না, তোমার জানের কোনো ক্ষতি হবে না, তোমার মালের কোনো ক্ষতি হবে না। এমনকি জিন্নাতের হাত থেকে তুমি বাঁচতে পারবে, এমনকি শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি তুমি বাঁচতে পারবে, যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে